হ্যালো বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি। নতুন আলু দিয়ে ফুলকপি রেসিপি। যে কোনো পুজোয় ভোগ নিবেদনের জন্য সম্পূর্ণ নিরামিষ নতুন আলু দিয়ে ফুলকপি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক রান্নাটা। তো বন্ধুরা দেখুন, আমি একটা ফুলকপি বড় সাইজের ফুলকপি আমি নিয়েছি। টাটকা ফুলকপি আমি নিয়েছি, খুব বড় সাইজের একটা ফুলকপি নিয়েছি। তো নতুন আলু দিয়ে এই সম্পূর্ণ নিরামিষ যে কোনো পুজো ভোগ নিবেদনের জন্য আমি ফুলকপি রেসিপি রান্না করছি। তো বন্ধুরা দেখুন, ফুলকপিটাকে আগে কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, ফুলকপিটাকে আমি নিরামিষ ফুলকপি রান্না করার জন্য আমি দেখুন বড় সাইজের ফুলকপিটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর আমি কেটে যেগুলো খুব বড় সেগুলো দেখুন এইভাবে কেটে নিয়েছি। তো আমি একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি, আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন। তো বন্ধুরা এইদিকে দেখুন, জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম গ্যাসটা অন করে। এবার আমি এই ডেকচিতে বসিয়ে দিয়েছিলাম, এবার আমি ডেকচিটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা জলটা আমি গরম করে নিয়েছি। এবার আমি দেখুন যে ফুলকপিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আমি এই গরম জলে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। আমি দেখুন হাফ চামচ লবণ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি দেখুন লবণ দিয়ে গরম জলে আমি গুলিয়ে নিলাম। দেখুন আমি সব ফুলকপিগুলোকে যে ধুয়ে রেখেছি এগুলো আমি গরম জলে ফেলে দিচ্ছি। প্রায় 5 মিনিটের জন্য আমি গরম জলে ফেলে রেখে দিচ্ছি, কারণ ফুলকপিতেও প্রায় পোকা থাকে। যদি পোকা থাকে সেগুলো চলে যাবে, বা কোনো দূষিত পোকা থাকে, যে কোনো দূষিত পোকামাকড় থাকলে সেগুলো চলে যাবে। এবং ধরুন যাদের গ্যাস আছে, ফুলকপিটা যদি গরম জলে একটু ফেলে দেওয়া হয় তাহলে তাদের আর গ্যাসে কোনো প্রবলেম হবে না। অনেকে গ্যাসের জন্য কিন্তু ফুলকপি খায় না, গরম জলে একটু ফেলে দিলে তাতে কিন্তু কোনো আর প্রবলেম হবে না। সর্বোপরি দূষিত কোনো পোকামাকড় থাকলে সেগুলো চলে যাবে। তো দেখুন 5 মিনিটের জন্য ফুলকপিগুলোকে একটা গরম জলে আমি ফেলে রেখে দিলাম। এদিকে দেখুন বন্ধুরা, আমি বড় বড় নতুন আলু নিয়েছি। দিয়ে চারটা আলুকে আমি কেটে নিয়েছি। এইরকম বড় বড় সাইজের আমি আলুকে কেটে নিয়েছি, নতুন আলু নিয়ে কেটে নিয়েছি। তো যে কোনো পুজোয়, সরস্বতী পুজো বলুন, লক্ষ্মী পুজো বলুন, যে কোনো পুজোর ভোগ নিবেদনের জন্য তো আমি নতুন আলু দিয়ে আমি নিরামিষ ফুলকপি রেসিপি রান্না করছি। তো দেখুন আলুগুলোকে এরকম বড় বড় সাইজের কেটে নিয়েছি, কারণ বড় বড় সাইজের যেহেতু নিরামিষ ফুলকপি রান্না করছি সেহেতু কিন্তু বড় বড় সাইজের আলু বড় বড় সাইজের থাকলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। এদিকে দেখুন বন্ধুরা, আমি 1 ইঞ্চি আদা নিয়েছি, দিয়ে কেটে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আমি দেখুন 3টে কাঁচা লঙ্কা। তো ঝালের জন্য কাঁচা লঙ্কা 3টে আমি নিয়েছি, বেশি নিচ্ছি না, কারণ এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, তাই আমি ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। দিয়ে দিলাম আদাগুলো ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে রেখেছি, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। একটা মিক্সি জারে নিয়েছি, মিক্সিতে আমি পেস্ট করে নেব। দিয়ে দিলাম একটু জল। এবার আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব। তো আপনারা চাইলে শিলপাতাতেও কিন্তু বেটে নিতে পারেন। এবার আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এদিকে দেখুন বন্ধুরা, তো আমি আদার কাঁচা লঙ্কাটাকে ঝালের জন্য কাঁচা লঙ্কা আদা আমি পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখুন একটা টমেটো, আমি বড় সাইজের টমেটো আমি নিয়েছি, নিয়ে আমি মিক্সি জারে দিয়ে দিলাম। দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। যেহেতু টমেটো সেহেতু আর জল দেওয়ার দরকার নেই, মিক্সিতে টমেটো দিয়ে পেস্ট করে নিচ্ছি। এদিকে দেখুন বন্ধুরা, আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি সর্ষের তেল। আমি 3 থেকে 4 টিস্পুন সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটা আমার গরম হচ্ছে। বন্ধুরা দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে, দেখুন আমি খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়েছে, তেল থেকে ধোঁয়া ছাড়ছে। তো দেখুন আমি যে নতুন আলু কেটেছিলাম, দেখুন বড় বড় ডুমো ডুমো করে আমি আলুগুলো কেটে রেখেছিলাম, তো সেগুলো আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তো আমি দেখুন আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আমি দেখুন লবণ, আমি দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম আমি হলুদ, দিয়ে ভালো করে আলুগুলো নেড়ে নিচ্ছি।
হলুদটা দিলে কি সুন্দর একটা কালার হয়ে যায়। আলুতে যদি হলুদ দেওয়া হয় তাহলে কি সুন্দর কালার হয়ে যায়। আর লবণ দিলে আলুতে যদি লবণ দিয়ে লবণ হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নেওয়া যায় তাহলে আলুর কালারটাও সুন্দর হয়। আর লবণটা দিলে আলুটা তাড়াতাড়ি ভেতর থেকে একটু সেদ্ধ হয়ে যায় ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে। তো আমি নেড়ে নিয়েছি। তো আমি ভেতর থেকে সেদ্ধ হওয়ার জন্য লাল লাল করে ভেজে রাখার জন্য আমি দিয়ে দিলাম একটা থালা আমি চাপিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিটের জন্য আমি আলুটা ভেজে নিচ্ছি থালা চাপা দিয়ে। এদিকে দেখুন বন্ধুরা, আমি যে ফুলকপিগুলো আমি জলে ডুবিয়ে রেখেছি, গরম জলে আমি ফেলে দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য। এবার আমি ফুলকপিগুলো একটা ছানটা দিয়ে দেখুন আমি ছেঁকে নিচ্ছি। জল ঝরিয়ে কিন্তু আমি ছেঁকে নিচ্ছি। এই গরম জলটা কিন্তু আমি ফেলে দেবো। ফুলকপিগুলো দেখুন একটা ছেঁকে একটা প্লেটে রেখে দিয়েছি। গরম জল থেকে ছেঁকে একটা ছানটা দিয়ে ছেঁকে আমি কিন্তু প্লেটে রেখে দিয়েছি আর এই জলটা ফেলে দিচ্ছি। এদিকে দেখুন বন্ধুরা, আমার আলুগুলো কিন্তু ভাজা হচ্ছে তেলে। তো মাঝে মাঝে আমি নেড়ে নিচ্ছি, নাহলে আলুগুলো নিয়ে যাবে। এইভাবে আমি নেড়ে নিচ্ছি আলুগুলো। তো আর একটু বাকি আছে আমার আলুগুলো ভাজা হতে। বন্ধুরা দেখুন, আমার 1 থেকে 2 মিনিট পর আমি কিন্তু চাপা খুলে দেখাচ্ছি যে আমার আলুগুলো কেমন ভাজা হয়েছে। দেখুন বন্ধুরা, লাল লাল করে আমার আলুগুলো কিন্তু কি সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। একটা ছানটা দিয়ে কিন্তু আমি এগুলো তুলে নিচ্ছি। তেলটা আমার ছাঁকা হয়ে যাচ্ছে, তেলটা আমার রয়ে যাচ্ছে কড়াইতে, আলুটা ছাঁকা হয়ে আমি ছেঁকে তুলে নিচ্ছি। নতুন আলু দিয়ে আমি নিরামিষ ফুলকপি রান্না করছি। পুজোর স্পেশাল নতুন আলু দিয়ে নিরামিষ ফুলকপি রেসিপি করছি। তো বন্ধুরা দেখুন, আমার আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। কিন্তু এই আলু ভাজা কড়াইতে আমি দিয়ে দেব আর 2 টিস্পুন আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমার তেলটা গরম হচ্ছে। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দেখুন ফুলকপিগুলো ভেজে নেব। আমি যে গরম জল দেখুন একটা প্লেটে দিয়ে আমি গরম জল থেকে আমি ফুলকপিগুলো ছেঁকে রেখেছিলাম, সেগুলো আমি তুলে দিচ্ছি ফুলকপিগুলো ভেজে নেওয়ার জন্য তেলে। যাতে কড়াইতে ফুলকপিগুলো সুন্দর করে ছেঁকে নিতে হবে, দিয়ে ফুলকপিগুলো গরম তেলে দিয়ে দিতে হবে ভেজে নেওয়ার জন্য। যদি জল থাকে তাহলে কিন্তু ছিটকে গায়ে পড়বে, তাই দেখতে হবে যে যাতে ফুলকপিগুলোতে জল না থাকে। তাই সুন্দরভাবে ছেঁকে নিয়ে কিন্তু ফুলকপিগুলো তেলে ভেজে নিতে হবে। একটা বড় সাইজের ফুলকপি আমি নিয়েছিলাম। দিয়ে দিলাম দেখুন লবণ, 1 চামচ লবণ দিয়ে দিলাম আমি দেখুন 1/2 চামচ আমি হলুদ দিয়ে দিলাম। যেহেতু বেশি ফুলকপিটা বড় সাইজের, সেহেতু আর একটু আমি হলুদ দিয়ে দিলাম। টোটাল আমি 1 চামচের একটু কম হলুদ আমি দিয়ে দিলাম আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব, লাল লাল করে ফুলকপিগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি একটা থালা চাপা দিয়ে দিলাম। ফুলকপিগুলো কি সুন্দর লাল লাল করে ভেজে নেওয়ার জন্য একটা থালা চাপা দিয়ে দিলাম। 1 মিনিট পরে আমি 1 মিনিট মতো ভেজে নেব। 1 মিনিট পরে চাপা খুলে দেখাচ্ছি আমার ফুলকপিগুলো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা দেখুন, আমি 1 মিনিট মতো ফুলকপিগুলো চাপা দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, খুব বেশি আমি ভাজি না। দেখুন আমার ফুলকপিগুলো দেখুন কি সুন্দর কালার হয়েছে, হলুদ দেওয়ার ফলে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছানটা দিয়ে কিন্তু ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলকপিগুলো দেখাচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমার ফুলকপিগুলো আমি একটু ভেজে লাল লাল করে ভেজে আমি দেখুন একটা প্লেটে আমি তুলে নিয়েছি। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে, কালারটা কি সুন্দর হয়েছে। এবার আমি দেখুন ওই ফুলকপি আলু ভাজা কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। বেশ খানিকটা একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কিছুটা পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিলাম।
তেলটা আমার গরম হচ্ছে, একটা প্লেটে আমি ফুলকপিগুলো তুলে নিয়েছি। বন্ধুরা দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে, তেল থেকে কিন্তু ধোঁয়া ছাড়ছে, দেখুন কি সুন্দর ধোঁয়া ছাড়ছে। তো এবার আমি দেখুন দিয়ে দেব আমি নিরামিষ ফুলকপি, সম্পূর্ণ নিরামিষ ফুলকপি রান্না করার জন্য নতুন আলু দিয়ে। তো আমি দিয়ে দেব ফোড়ন। আমি ফোড়ন নিয়েছি, দেখুন আমি গোটা জিরে নিয়েছি আমি গোটা জিরে নিয়েছি, আমি একটা তেজপাতা দুটো করে কেটে নিয়েছি, নিয়েছি আমি দুটো এলাচ, নিয়েছি আমি একটা দারচিনির টুকরো, দেখুন একটা দারচিনির টুকরো নিয়েছি আমি, দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নটা আমার দেখুন দেওয়া হয়ে গেছে। তো ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে, দেখুন ফোড়নটা আমার দেওয়া হয়ে গেছে। তো ফোড়ন থেকে আমার সুন্দর গন্ধ ছাড়ছে। এই সময় আমি দিয়ে দেব, দেখুন আমি যে আদা ঝালের জন্য কাঁচা লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর দিয়ে দিলাম আমি আদা 1 ইঞ্চি আদা আর 3-4টে কাঁচা লঙ্কা যে আমি পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। আদা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেব টমেটো পেস্ট। ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, কারণ ওই কাঁচা লঙ্কাগুলো ঝাল প্রচণ্ড, তাই 3টে আমি কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য। আর দিয়েছি 1 ইঞ্চি আদা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, দিয়ে আমি তেলে কষিয়ে নিচ্ছি। তো দেখুন আদার কাঁচা গন্ধটা চলে গিয়েছে, তেলের মধ্যে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি, দেখুন একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে না পেস্ট করেও টমেটো কুচিয়ে দিতে পারেন। তো আমি টমেটোটা পেস্ট করে দিয়েছি মিক্সি জারে, তো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দিয়ে ভালো করে আমি তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। তো তেলের মধ্যে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। তো বন্ধুরা দেখুন আদা কাঁচা লঙ্কা আর টমেটো আমার তেলের মধ্যে কষানো হয়ে গেছে, আমি যে টমেটো পেস্ট করে দিয়েছিলাম কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, একে একে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমি দিয়ে দিলাম, প্রথমে আমি দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মানে লাল কালারের জন্য, ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি আর কালারের জন্য দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিলাম আমি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম আমি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম আমি 1/2 চামচ হলুদ, যেহেতু আমি ফুলকপি তেলে ভাজার সময় আমি হলুদ দিয়েছিলাম, আলু ভেজে নেওয়ার সময় হলুদ দিয়েছিলাম, তাই আমি 1/2 চামচ হলুদ দিলাম। দিয়ে দিলাম আমি 1 চামচ লবণ, দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তেলের মধ্যে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা দেখুন আমি যে মিক্সি জারে পেস্ট করেছিলাম, আমি কাঁচা লঙ্কা আদা টমেটো পেস্ট করেছিলাম, সেই আমি মশলা মিক্সি জারটা আমি ধুয়ে সেই মশলা জলটা একটু দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে, মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে, ততক্ষণ কিন্তু আমি নেড়ে নেব। দেখুন বন্ধুরা মশলা থেকে কি সুন্দর তেল ছাড়ছে, দেখুন কি সুন্দর গন্ধ বেরাচ্ছে, দেখুন কি সুন্দর তেল ছাড়ছে, কি সুন্দর গন্ধ বেরাচ্ছে, দেখুন তেলটা ছাড়ছে, দেখুন কি সুন্দর গন্ধ বেরাচ্ছে। তো এই সময় আমি দিয়ে দেবো, দেখুন আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো আমি নতুন আলু দিয়ে ফুলকপি রেসিপি করছি, নতুন আলু আর কড়াইশুঁটি দিয়ে। আলুটা মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি, নতুন আলুগুলোকে একটু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো নতুন আলু দিয়ে ফুলকপি রেসিপি বানালে কিন্তু খেতে ভালো লাগে, দুর্দান্ত স্বাদ লাগে। তো আলুগুলো দেখুন একটু বড় বড় করে রেখেছি, কারণ যেহেতু নিরামিষ ফুলকপি রেসিপি বানাচ্ছি, সেহেতু আলুগুলো একটু বড় বড় রাখলে দেখতেও কি সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে।
এবার আমি দিয়ে দিচ্ছি, দেখুন আমি 1 বাটি কড়াইশুঁটি আমি রেখেছিলাম, 1 বাটি কাঁচা মটরশুঁটি আমি রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। তো আপনাদের কাছে যদি মটরশুঁটি থাকে, কাঁচা মটরশুঁটি আপনাদের কাছে যদি থাকে, আপনাদের কাছে যদি কড়াইশুঁটি থাকে, কাঁচা মটরশুঁটি বলুন আর কড়াইশুঁটি বলুন একই কথা, তো আপনাদের কাছে যদি থাকে তো আপনারা দেবেন, না দিলে ওটা এড়িয়ে যেতে পারেন। দিয়ে আমি ভালো করে মটরশুঁটি আর আলু দিয়ে আমি ভালো করে মটরশুঁটি আর নতুন আলু মশলার সঙ্গে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। নিরামিষ রেসিপি কিন্তু করে দেখুন নিরামিষ রান্না করে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তাছাড়া যদি কোনো পুজোয় ভোগ নিবেদন করে যদি নিরামিষ রেসিপি খাওয়া যায় তাতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। যে কোনো পুজোয় ভোগ নিবেদন করে সেই রেসিপিটা যদি খাওয়া হয় তার টেস্টটা কিন্তু অসাধারণ হয়ে যায় এবং খেতে দারুণ লাগে। তো বন্ধুরা দেখুন আমি যে ফুলকপিগুলো দেখুন তেলে ভেজে রেখেছিলাম, কি সুন্দর দেখুন দেখাচ্ছে, দেখুন তেলে ভেজে রেখেছিলাম। এই যে বড় বড় ডান্ডাগুলো একটু কেটে আমি ছোট করে নিয়েছি। এই ডান্ডাগুলো দেখুন আমি যে তেলে ভেজে রেখেছিলাম একটা বড় সাইজের ফুলকপি। তো এবার আমি দিয়ে দিলাম ফুলকপিগুলোকে, ভেজে রাখা ফুলকপিগুলোকে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। নতুন আলু, কড়াইশুঁটি এবং ফুলকপি একসঙ্গে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। নতুন আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে যদি ফুলকপি রান্না করা হয় তাতে কিন্তু খেতে দারুণ লাগে, দুর্দান্ত লাগে। তো বন্ধুরা দেখুন এই ফুলকপি রান্না করে নতুন আলু কড়াইশুঁটি দিয়ে ফুলকপি রান্না করে লুচি বলুন, পরোটা বলুন, রুটি বলুন সবার সাথে কিন্তু খাওয়া যায়। লুচির সঙ্গে খাওয়া যাবে, পরোটার সঙ্গে খাওয়া যাবে, সবার সঙ্গে কিন্তু এই ফুলকপি রান্না করে খাওয়া যায়। যে কোনো রিলেটিভ বাড়িতে এলে তো নিরামিষ ফুলকপি রান্না করে তো খাওয়াতে পারেন, তাতে কিন্তু আপনার প্রশংসা খেয়ে কিন্তু দেখবেন আপনার প্রশংসা করবে। এইভাবে রান্না করলে খেয়ে নিশ্চয়ই আপনার প্রশংসা করবে এবং চেটে পুটে এই নিরামিষ ফুলকপি রান্নাটা খেয়ে নেবে। তো বন্ধুরা দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার ফুলকপি একদম কষানো হয়েছে, ফুলকপি নতুন আলু কড়াইশুঁটি একদম কষানো হয়ে গেছে। দেখুন কী সুন্দর একটা সেন্ট উঠছে, কী সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এই সময় আমি অ্যাড করে দেব জল। তো বন্ধুরা দেখুন আমার প্রয়োজন মতো আমি জল অ্যাড করে দিচ্ছি, আপনারাও কিন্তু আপনাদের প্রয়োজন মতো জলটা অ্যাড করে দেবেন। তো বন্ধুরা দেখুন আমি কি সুন্দর জলটা অ্যাড করে দেখুন আমি খুন্তি দিয়ে কি সুন্দর নেড়ে নিয়েছি। ফুলকপি রেসিপি রান্না করছি, কি সুন্দর আমি দেখুন খুন্তি দিয়ে নেড়ে নিয়েছি। এবার আমি দেখুন ফুলকপির যে রেসিপি আমি বানাচ্ছি সেই গ্রেভিটা মানে ঝোলটা, ফুলকপির ঝোলটা ফুটে উঠলেই আমি ফুটে ওঠার জন্য আমি অপেক্ষা করব। তার জন্য আমি 5 থেকে 7 মিনিট বা 8 মিনিট আমি একটা থালা চাপা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি যে আমার ফুলকপি ঝোল বলুন গ্রেভি বলুন কি সুন্দর ফুট উঠেছে। ফুট উঠলেই আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। তো বন্ধুরা দেখুন আমি 10 মিনিট পর ফিরে এসে আপনাদের চাপা খুলে দেখাচ্ছি যে আমার নতুন আলু দিয়ে নিরামিষ ফুলকপি কেমন আমি রান্না করেছি। তো বন্ধুরা দেখুন আমি চাপাটা খুলে নিলাম 10 মিনিট পর। তো বন্ধুরা দেখুন আমি 10 মিনিট পর চাপাটা খুলে নিলাম। দেখুন আমার রান্নাটা কি সুন্দর কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা এবার আমি যে 4টে কাঁচা লঙ্কা দেখুন আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ফ্লেভারের জন্য, সেটা আমি দিয়ে দিলাম আমি দেখুন আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু আমি নিরামিষ ফুলকপি রান্না করেছি সেহেতু ঠিক স্বাদটাকে ঠিকঠাক ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, তবে 1/2 চামচ চিনি দিলে খেতে কিন্তু
এই যে নিরামিষ ফুলকপি রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। তো বন্ধুরা আমি দেখুন দিয়ে দিলাম, আমার লবণ কম হয়ে গিয়েছিল, আমি দিয়ে দিলাম আরেক চামচ লবণ। লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম, আমার লবণটা কম হয়ে গিয়েছিল। দেখুন কি সুন্দর নতুন আলু দিয়ে নিরামিষ ফুলকপি, কড়াইশুঁটি দিয়ে নিরামিষ ফুলকপি রান্নাটা কি সুন্দর হয়েছে দেখুন। এবার আমি লবণ দিয়ে নেড়ে নিলাম। যেহেতু আমি ভোগের জন্য নিরামিষ ফুলকপি আমি রান্না করছি, সেহেতু আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ ফুলকপি আমি রান্না করছি, তো 1 চামচ ঘি দিলে তো ফুলকপির যে রান্নাটা করছি তাতে কিন্তু খেতে দারুণ লাগে, তাই আমি 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম। রান্না কমপ্লিট হয়ে আসার সময় 1 চামচ ঘি দিয়ে দিতে হবে, তো আমি 1 চামচ দিয়ে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসছে। এবার আমি দেখুন দিয়ে দিলাম ধনেপাতা। আমি কিছু ধনেপাতা কয়েকটা কুচিয়ে রেখেছিলাম, কুচিয়ে ধুয়ে রেখেছিলাম, দিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। তো রান্না আমার দেখুন একদম ঝাল মিষ্টি একদম সব কিছু, লবণ সব কিছু ঠিকঠাক আছে। আমার দেখুন নিরামিষ ফুলকপি ভোগের জন্য যে কোনো পুজোর স্পেশাল, যে কোনো পুজোর উপলক্ষে, যে কোনো পুজোর স্পেশাল আমার নতুন আলু দিয়ে এই দেখুন নিরামিষ ফুলকপি যে আমি রান্না করেছি। তো এই নিরামিষ ফুলকপি কিন্তু যে কোনো পুজোর ভোগ নিবেদন করে খেলে কিন্তু খুব সুন্দর দুর্দান্ত স্বাদের লাগে। তাছাড়া যদি লুচি পরোটা বা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা দেখুন আমার নিরামিষ ফুলকপি একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন ফুলকপিগুলো কি সুন্দর গোটা গোটা আছে, দেখুন কি সুন্দর, আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমার ফুলকপিটা আমি গ্যাস অফ করে দেব। তো বন্ধুরা দেখুন আমার নিরামিষ ফুলকপি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো যে কোনো পুজোর ভোগ নিবেদনের জন্য আমার নিরামিষ ফুলকপি একদম রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। গ্যাস অফ করে আমি লাস্টে আমি দিয়ে দিলাম, আমি নিরামিষ ফুলকপি ফিনিশ করে নেওয়ার জন্য দিয়ে দিলাম আমি সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিলাম। নিরামিষ ফুলকপি রান্না ফিনিশ করার জন্য আমি দিয়ে দিলাম, ফিনিশ করার সময় আমি দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো। রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। যে কোনো পুজোর স্পেশাল, যে কোনো পুজোর উপলক্ষে ভোগ নিবেদনের জন্য আমার নিরামিষ ফুলকপি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি দেখুন সামান্য গুঁড়ো গরম মশলা আমি দিয়েছি, তো গ্যাস অফ করেই এটা দিতে হবে। তো আমি গ্যাস অফ করেই গুঁড়ো গরম মশলাটা দিয়ে আমি নিরামিষ ফুলকপি রান্না ফিনিশ করে নিয়েছি। তো সেহেতু একটা চাপা আমি দিয়ে দিচ্ছি, 5 থেকে 7 সেকেন্ড আমি একটা চাপা দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 সেকেন্ড পর চাপাটা খুলে আপনাদের দেখাচ্ছি আমি কি সুন্দর নিরামিষ ফুলকপি রান্না কমপ্লিট করেছি। তো বন্ধুরা দেখুন 7 থেকে 8 সেকেন্ড পর ফিরে এসে দেখাচ্ছি, দেখুন আমার নিরামিষ ফুলকপি রান্না কি সুন্দর হয়েছে দেখুন। আমি চাপাটা খুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর গন্ধ ছাড়ছে দেখুন। দেখুন কি সুন্দর গন্ধ ছাড়ছে, কি সুন্দর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন। এবার আমি গ্যাস থেকে কড়াইটা নামিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন আমার নিরামিষ ফুলকপি নতুন আলু কড়াইশুঁটি দিয়ে আমি নিরামিষ যে কোনো পুজো ভোগ নিবেদনের জন্য আমি নিরামিষ ফুলকপি আমি রান্না কমপ্লিট করেছি। দেখুন গ্রেভিটা আমি এইভাবে রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি রাখবেন। তো বন্ধুরা আজকে আমি নিরামিষ ফুলকপি যে রান্না করেছি, নতুন আলু কড়াইশুঁটি দিয়ে যে আমি নিরামিষ ফুলকপি রান্না করেছি, তো নিশ্চয়ই আমি আশা করছি যে আপনাদের এই নিরামিষ ফুলকপি রেসিপিটা খুব সুন্দর, আপনাদের ভালো লাগবে, খুব সুন্দর লাগবে এবং ভালো লাগবে আশা করছি। তো বন্ধুরা আজকের মতো আমার এই কড়াইশুঁটি নতুন আলু দিয়ে আমার নিরামিষ ফুলকপি রেসিপি একদম কমপ্লিট করেছি আমি যে কোনো পুজো ভোগ নিবেদনের জন্য। তো বন্ধুরা আজকের জন্য বাই, আবার পরের দিন দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা লুচি বা পরোটার সঙ্গে খেলে কিন্তু খুব সুন্দর লাগবে, বা গরম ভাতের সঙ্গেও খেতে পারেন। তো বন্ধুরা আজকের জন্য বাই, আবার পরের দিন দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান। বাই বন্ধুরা।